মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খানে কি শুধু আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাচ্ছিস নাকি আরো কেউ থাকবে? কি আশ্চর্য দিদি ভাই, যার থাকার সে থাকবে। আর ওনার সাথে তো আমার রোজই দেখা হয়, বাড়ি গিয়ে দেখা করার কি আছে? ও মা, আমি তো ওনার বোনের কথা বলছিলাম, তুই তার কথা কেন ভেবে নিলি? স্যার বলছিলাম যে কালকে ইনভিটেশনের কথাটা মনে আছে তো? মানে আমি আপনাকে মেলটা ফরওয়ার্ড করেছিলাম। কিসের ইনভিটেশন বলুন তো? আসলে সারাদিন এত মেল আসে, হয়তো কোনো কারণে মিস করে গেছি, সরি। না না স্যার, মিস তো হতেই পারে। এসএস পাবলিকেশনের অ্যানুয়াল ডে প্রোগ্রাম আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আগের বারও তো ওদের ওই অ্যানুয়াল ডে প্রোগ্রামে গেছিলাম মনে হয়। হ্যাঁ স্যার, খুব প্রমিসিং হাউস, খুব ভালো কাজ করে। আপনি তো এসে প্রশংসা করেছিলেন। প্রোগ্রামটা এখনো ওরা পাবলিক করেনি, তবে ওরা যে ইয়াং এন্টারপ্রেনিয়ারের সম্মানটা দেন এবছর আপনাকে দিয়ে দেয়াতে চাইছে, তা সেই কারণে নিমন্ত্রণ করেছেন। তা স্যার আমি কি ওদের মেল করে জানিয়ে দেবো যে আপনি যাচ্ছেন? না, আমার যাওয়া হবে না, অনেক কাজ আছে অফিসে, সেগুলো তো আমাকে করতে হবে। আপনি বরং একটা ভালো করে ওনাদেরকে চিঠি লিখে দিন, আর চিঠিটা পাঠানোর আগে অবশ্যই আমাকে দিয়ে সাইন করিয়ে নেবেন। চিঠিতে মেনশন করবেন যে আই এম রিয়েলি অনার্ড, প্রিভিলেজড, মানে আমি খুবই সম্মানিত বোধ করছি যে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তবে বিশেষ কারণে আমি উপস্থিত থাকতে পারছি না, তার জন্য যাতে ওনারা আমাকে ক্ষমা করে দেন, কেমন? আর চিঠিটা পাঠানোর আগে কিন্তু আমাকে দিয়ে সাইন করে নেবেন, বারবার বলছি। ঠিক আছে স্যার, তাই করছি। এক মিনিট জগদীশ বাবু। হ্যাঁ স্যার। কোন গ্রুপ বললেন জানো? মানে পাবলিশিং হাউসের নামটা কি? স্যার ওই এসএস পাবলিকেশন। এটা তো রায়দের পাবলিকেশন গ্রুপ। আচ্ছা, রায় তো দেখলাম অফিসে জয়েন করেছে, ও কি এই অ্যানুয়াল ডেতে আসবে? যদি আসে, যদি দেখা হয়, আমি না হয় দূরে দূরেই থাকবো। আমি তো ভাবতেই পারছি না দিদি ভাই, মানে এরকম কামব্যাক তো ভাবাই যায় না। দিদি ভাই বলতে হবে, তোর অফিসও কিন্তু দারুণ, মানে তোর ঢোকার সঙ্গে সঙ্গে এত ভালো একটা সারপ্রাইজ। এবার বুঝলাম তোকে এত ফ্রেশ লাগছে কেন। জানিস তো, মন ভালো থাকলে শরীরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু আমার না কিরকম একটা অস্বস্তি লাগছে। অস্বস্তি কেন কেন? আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে ওরা সিম্প্যাথি গ্রাউন্ডে আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। দেখ, এতদিন ধরে আমি অসুস্থ ছিলাম, সদ্য একটা বড় অসুখ থেকে আমি উঠেছি, হয়তো এটার জন্য সমব্যথী জানিয়ে আমাকে বিশেষ করে এই পুরস্কারটা দিল। এটা ভাবার কারণটা একটু বলবি প্লিজ? না মানে তুই যতদিন অফিস গেছিস ততদিন কি কোনো কাজকর্মই করিসনি? সেরকমটা নয়, আমি ফাঁকি মারি না কাজে, কোনোদিনই মারি না, কিন্তু কয়েকটা দিন হলো এই অফিসে আমি জয়েন করেছি স্রোত, তার মাঝখানে আবার এতগুলো দিন ছুটি নিয়েছি, লম্বা একটা ছুটি। আমার নামটাই কেন স্যার রেকমেন্ড করলো কলে, আমি সেটাই বুঝতে পারছি না, সেটা ভেবেই আমার অবাক লাগছে। আর আমার অবাক লাগছে তোকে দেখে। কি আশ্চর্য দিদি ভাই, ওরা তো বললো ওরা তোর প্রেজেন্টেশন দেখে তোকে অ্যাওয়ার্ডটা দিয়েছে, তুই কি সেটাকেও সন্দেহ করছিস? না রে বাবা, আমার প্রেজেন্টেশনটা যে স্যারের খুব পছন্দ হয়েছিল সেটা তো স্যার সেদিনও বলেছিলেন আমাকে, কিন্তু তার জন্য এত বড় একটা পুরস্কার, এত বড় একটা প্রাইজ। তুই ভাই প্লিজ তোর এই বিনয়ী ভাবটাকে একটু বন্ধ করবি? মানে এত বড় একটা পাবলিকেশন হাউস তোকে এমনি এমনি অ্যাওয়ার্ডটা দিয়ে দেবে না। আর তোদের এই অ্যাওয়ার্ডগুলো তো তোদের এই কর্পোরেট অফিস থেকে সিলেক্ট হয়ে আসে, আর ওরা তো তোর এই চাঁদ বদনখানা দেখেনি, এটাও বলতে পারবি না যে মুখ দেখে দিয়ে দিয়েছে। তুই না বড্ড বাজে কথা বকিস। তুই ভাই, আমি সবসময় উচিত কথাই বলি। তুই নিজের যোগ্যতায় যা পাওয়ার পেয়েছিস, তাও এই অস্বস্তিতে ভুগছিস কেন বলতো? তুই নিজেকে ভালো কিছুর যোগ্য মনে করিস না কেন? সবসময় মনে করিস যেন সবাই তোকে করুণা করছে। কেন দিদি ভাই? তুই নিশ্চয়ই কিছু ভালো করেছিস, তাই এটা পেয়েছিস। নিজের উপর বিশ্বাসটা রাখ। আর এখানে কেউ কাউকে কিছু পাইয়ে দিতে বসে নেই, এটা একটা কম্পিটিশনের জগৎ, তাই আজে বাজে ধারণাগুলো না মন থেকে ঝেড়ে ফেল, আর মাথা উঁচু করে যাবি কাল, কেমন? আর বাড়ি গিয়ে আগে মাকে বলবি, মা তো নিজের বড় মেয়ের কোনো গুণই খুঁজে পায় না, দেখতে পায় না।
অবশ্য সারা দুনিয়া মিলেও যদি তোকে অ্যাওয়ার্ড দেয় না, মা ওটা দেখতে পাবে না। আরে তা এভাবে বলিস না, মাকে আমি আগেই ফোন করে বলেছি, সবটা জানিয়েছি। আমার তোকেই শুধু সামনাসামনি বলার ইচ্ছে ছিল। ও তার মানে আমি লাস্ট ব্যক্তি যে জানতে পারছি এই সুখবরটা। তুই না, এটা কিন্তু ভালো হলো না। আরে ওরকম ভাবে কেন দেখছিস? তোর এই এক্সপ্রেশনটা তো আমি সামনাসামনি দেখতে চেয়েছিলাম। দেখ এই যে তুই কি সুন্দর করে লাফিয়ে উঠলি, আমার মনটা একেবারে ভরে গেল। হ্যাঁ রে দিদি ভাই, আমি না ভীষণ খুশি হয়েছি, ভীষণ ভীষণ খুশি হয়েছি। এত খুশি হয়েছি তোকে কি বলবো। আমি না আমার সেমিস্টারে ফার্স্ট হওয়ার থেকেও বেশি খুশি হয়েছি। আচ্ছা দাদা, এই বাঁ দিকে ঢুকে গিয়ে সেকেন্ড রাইটটা নিয়ে নেবেন। দিদি ভাই তুই বরং বাড়ি যা, তোকে নামিয়ে দিয়ে না আমার একটা জায়গায় যাওয়ার আছে। অন্য একটা জায়গায়? কোথায় যাবি? ও কি ব্যাপার বলতো স্রোত, ডেটে যাচ্ছিস নাকি? দূর, ডেট হতে যাবে কেন? আঙ্কেল ফোন করে ডেকেছে, মানে আঙ্কেল আমার জন্য কি সব রান্না বান্না করেছে, তাই ফোন করে ডেকেছে। আমি না না বলতে পারিনি। ও মা, তা শুধু শুধু না বলবি বা কেন? তা ওখানে কি শুধু আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাচ্ছিস নাকি আরো কেউ থাকবে? কি আশ্চর্য দিদি ভাই, যার থাকার সে থাকবে। আর ওনার সাথে তো আমার রোজই দেখা হয়, বাড়ি গিয়ে দেখা করার কি আছে? ও মা, আমি তো ওনার বোনের কথা বলছিলাম, তুই তার কথা কেন ভেবে নিলি? দিদি ভাই তো সবসময় ইয়ার্কি করাটা না আমার একদম ভালো লাগছে না। তোর তোর ভেতরের গাম্ভীর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ তো সেটাই তো ভালো, সারাক্ষণ অত গম্ভীর থাকতে আমিও চাই না রে, আমি হেসে খেলেই থাকতে চাই। স্রোত, সার্থক স্যারের বাবা মানে আঙ্কেল, কথা শুনে যা মনে হলো খুব রসিক মানুষ। বল? একদম ঠিক ধরেছিস, আঙ্কেল আমার বেস্ট ফ্রেন্ড। ও মা, এতদিন তো তোর বেস্ট ফ্রেন্ড আমি ছিলাম, এখন সেই জায়গাটাও আমার চলে গেল। থাক দিদি ভাই, হয়েছে। আমি তোকে মোটেই বেস্ট ফ্রেন্ড বলি না, আমি তোকে বলি দুনিয়ার বেস্ট দিদি ভাই। এবার তুই এখানে বসে বসে হাসবি নাকি গাড়ি থেকে নামবি? নামুন, আর বাড়িতে গিয়ে রেস্ট নেবেন, রান্নাঘরে ঢুকবেন না। বাবা, বৌমনি ওকে রান্নাঘরের ধারে পাশেও ঘেঁচতে দেবে বলে তোর মনে হয়? যাকগে স্রোত, বলছি আঙ্কেলকে আমার হয়ে একটু থ্যাংক ইউ বলে দিস না। সারা সময়টা জুড়ে আঙ্কেল আমাকে যে পরিমাণে সাহস জুগিয়েছেন, আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ। বলে দিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলে দেবো, আগে অনেকবারই বলেছি, আবার বলে দেবো। আচ্ছা তার চেয়ে বরং তোকে একবার আঙ্কেলের কাছে নিয়ে চলে যাব। হ্যাঁ, সে তো পাকা কথা বলতে আমাকে ও বাড়িতে যেতেই হবে। দিদি ভাই কাম অন প্লিজ, আর জ্বালাতন করিস না, এবার যা বাড়ি যা। যাচ্ছি রে মামা, যাচ্ছি। উফ, সাবধানে। দাদা চলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।